দর্শক, দল বেঁধে টাইগারদের ম্যাচ দেখে যা বললেন অজি অধিনায়ক, বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক, চলমান টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে পরাজয়ের পর অস্ট্রেলিয়ার সেমিফাইনালের ভাগ্য নির্ভর করছিল বাংলাদেশের ম্যাচের উপর। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়ী অস্ট্রেলিয়াকে নিতে পারত সেমিফাইনালের মিশনে। ভারতের বিপক্ষে ম্যাচের পর কাম অন বাংলাদেশ বলে বাংলাদেশের প্রতি সমর্থনও জানিয়েছিল অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। পুরো অজিদল মিলে বাংলাদেশের খেলাও দেখেছিলেন তারা। আশা ছিল টাইগারদের জয় দেখবেন, তবে বাংলাদেশ আশা জাগিয়েও শেষ পর্যন্ত হেরে জয়ে হতাশ হয়েছে অজি দল। দর্শক, ক্রিকেট অস্ট্রেলিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে অজি অধিনায়ক আফগান এবং বাংলাদেশের ম্যাচ নিয়ে কথা বলেন। সেখানে মিচেল মার্শ আফগানিস্তানের গোলবাদী নাইমের অভিনয়ের মজার দিকটি তুলে ধরলেও বাংলাদেশের হারের কারণে তারা হতাশ স্পষ্ট ছিল। দর্শক, মঙ্গলবার 25 জুন 12তম ওভারে বৃষ্টির কারণে খেলা ধীর করার সংকেত পেয়ে নাইব মাটিতে পড়ে তার বাম হ্যামস্ট্রিং চেপে গড়াগড়ি শুরু করেন। এই নাটকীয়তার ফলে ম্যাচটি কিছুক্ষণের জন্য থেমে যায়। বৃষ্টির কারণে ম্যাচে আফগানিস্তানে এগিয়েছিল এবং শেষ পর্যন্ত তারা জয় নিয়ে মাঠ ছাড়ে, যার ফলে অস্ট্রেলিয়া টুর্নামেন্ট থেকে বাদ পড়ে। এদিকে অজি অধিনায়ক মার্শ ম্যাচের ফলাফল সম্পর্কে বলেন, আমরা গ্রুপ হিসেবে ম্যাচটি দেখেছিলাম। এটা সত্যি একটি অবিশ্বাস্য খেলা ছিল, অনেক ঘাত প্রতিঘাত ছিল, কিন্তু এক্ষেত্রে আমাদের দোষ ছিল আমরা নিজেদের খেলার মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করতে পারতাম। বাংলাদেশ 115 রানের টার্গেট তারা করতে গিয়ে 81 রানে 7 উইকেট হারিয়ে ডিএলস এর পর স্কোর পিছনে ছিল। কুলবাদিন নাইবের নাটকীয়তা এবং তারপর পরবর্তী উদযাপনের কথা উল্লেখ করে মার্শ বলেন, আমি প্রায় হাসতে হাসতে কেঁদে ফেলেছিলাম। এটা খেলার ওপর কোনো প্রভাব ফেলেনি, তাই আমরা এখন এটা নিয়ে হাসতে পারি, কিন্তু সত্যি এটা অসাধারণ ছিল। বাংলাদেশের বিরুদ্ধে এই হারে অস্ট্রেলিয়া টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়। এই বিষয়ে মার্শ বলেন, আমরা খুবই হতাশ ছিলাম যখন বাংলাদেশ শেষ উইকেট পড়ল। আমরা টুর্নামেন্টে আরো এগিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু আফগানিস্তান তাদের খেলার মাধ্যমে প্রমাণ করেছে তারা সেমিফাইনালে যাওয়ার যোগ্য। মার্শ আরো বলেন, আমরা নিজেরাই নিজেদের দোষ দিতে পারি। এই টুর্নামেন্টে আরো খেলার ইচ্ছা ছিল, কিন্তু সেটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল। আমাদের নিজেদের দোষে আমরা এই পরিস্থিতিতে পড়েছি। এখন আফগানিস্তান সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে এবং অস্ট্রেলিয়া পরবর্তী প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নেবে। এই ঘটনার পর অস্ট্রেলিয়া দল স্বাভাবিকভাবে তাদের পারফরমেন্স নিয়ে পর্যালোচনা করবে এবং ভবিষ্যতের জন্য আরো শক্তিশালীভাবে ফিরে আসার পরিকল্পনা করবে। তো দর্শক, অস্ট্রেলিয়ার এই অধিনায়কের এই মন্তব্য আপনি কিভাবে দেখছেন জানিয়ে দেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।